আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই জানাই সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আবারও হাজির হলাম সুস্বাদু একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রোজার মাসে কিন্তু ইফতারের পর আমাদের আর কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখে কোনো কিছুই আমরা স্বাদ পাই না। আর আজকে আমি অল্প মশলায় আপনাদের জন্য খুবই মজার একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে রেসিপিতে। এখানে আমি একটি প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে আমি খুবই সহজ এই মজার রেসিপিটি শেয়ার করেছি, আর খুবই ছোট একটি ভিডিও, আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এই মশলাগুলো আমি একটু তেলের ভিতরে ভেজে নিয়ে টমেটোগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে নিয়েছি 2টি টমেটো, একটু বড় বড় মোটা মোটা করে আমি টমেটোর টুকরোগুলো দিয়েছি, যাতে টমেটোগুলো না গলে যায়। টমেটোর টুকরোগুলো যদি একটু গোটা গোটা আর একটু না গলে যায়, তাহলে কিন্তু ভাতের সাথে টমেটোটা মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এই রেসিপিটা সন্ধ্যা রাত্রে কিংবা স্যারিতে যে কোনো সময় খেতে পারবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি। ইলিশ মাছ তো আমাদের এমনিতেও খেতে ভালো লাগে, আর এভাবে আপনারা যারা খাননি তারা একবারও হলেও ট্রাই করবেন। খুবই সিম্পল একটা রেসিপি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। যখন এক পাশ হয়ে আসছে, তখন আমি অন্য পাশটা খুবই সাবধানতার সাথে উল্টে দিচ্ছি। আপনারা এভাবে যারা ইলিশ মাছ খেতে পারেন না, তারা মাছগুলো ভেজে তারপরে টমেটোর সাথে অ্যাড করতে পারেন। তবে ইলিশ মাছটা কিন্তু না ভেজে এভাবে কষিয়ে রান্না করলে বেশি স্বাদের হয়। আপনাদের কার কার কাছে কিভাবে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে পারেন। এখন আমি এই মাছগুলো কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর ভিতরে আমি কোনো জিরা ধনিয়া কোনো কিছুই অ্যাড করব না, তবে ফ্রেশ ধনিয়া পাতাটা আমি অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু ফ্রেশ কাঁচামরিচ ফালি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। ঝোলটা একটু কমে আসলে আর এই ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।